অনেকে জামাতে যায়, নামাজের জামাতে যায়, যায়া 4 রাকাতের নামাজে ধরেন 3 রাকাতে গিয়ে তৃতীয় রাকাতে গিয়ে জামাতে শরীক হয়েছে, কেউ গিয়ে ধরেন চতুর্থ রাকাতে শরীক হয়েছে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আছে, কেরাতও আছে, শেষের 2 রাকাতে শুধু ফাতিহা আছে, সূরা ফাতিহা আছে, কেরাত নাই। এখন যেই রাকাতগুলি উনি মিস করে ফেলেছেন, এই রাকাতগুলি তো সূরা ফাতিহাও ছিল, কেরাতও ছিল, যেগুলি উনি পায় নাই, জামাতে গিয়া পায় নাই। এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওই নামাজগুলি কিভাবে আদায় করবে? কি বলেন, এই প্রশ্নটা দরকার আছে কিনা? খুব সহজ উত্তর এটার। সবসময় মনে রাখবেন 2টা কায়দা জামাতের নামাজের ক্ষেত্রে, 2টা কায়দা মনে রাখবেন। 1 নম্বর কায়দাটা হলো, যেই রাকাতটা আপনার ফৌত হয়েছে, বাদ পড়ে গেছে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে ফিরাবে, তখন আপনি দাঁড়াইয়া যেই রাকাতটা আপনার বাদ পড়েছে ওই রাকাতটাই আপনি আদায় করবেন। যেটা ইমাম সাহেবের সাথে রুকু সহ পাইছেন, অন্তত রুকু পাইছেন, ওই রাকাতটা আপনি পেয়ে গেছেন। আর যেটা আপনি টোটালি পান নাই, ওই রাকাতটা আপনি দাঁড়াইয়া আদায় করবেন। যেটা বাদ পড়ছে ওইটা আপনি আদায় করবেন। তার মানে প্রথম রাকাত আপনি সূরা ফাতিহাও পড়তে হবে, কেরাতও পড়তে হবে। দ্বিতীয় রাকাত যদি আপনার মিস হয়ে থাকে, ফৌত হয়ে থাকে, তাহলে আপনি দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহা কেরাত পড়বেন, একা একা যখন দাঁড়াইবেন আপনি ওই সময়। আর যদি তৃতীয় রাকাতও মিস হয়ে থাকে, তাহলে ওই তৃতীয় রাকাতটা শুধু সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন না, এরপরে রুকুতে চলে যাবেন। যেটা বাদ পড়ছে ওইটাই। দ্বিতীয় কায়দাটা মনে রাখবেন, তাশাহুদের ব্যাপারটা। নামাজে প্রত্যেক 2 রাকাত পরে পরে তাশাহুদ। তাহলে যেই রাকাতটা ছুটে যাবে, আমরা ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইবার পরে যখন বাম দিকে সালাম ফিরাবে, তখনই আমরা দাঁড়ায় যাব। দাঁড়ায় যেই রাকাতটা ছুটে গেছে, আমরা ওই রাকাতটাই দাঁড়ায়া আদায় করব। এবং ওই রাকাতের যদি সূরা ফাতিহা কেরাত থাকে, এটা আদায় করবেন। আর পরে যদি তৃতীয় রাকাতও মিল যায়, তাহলে শুধু সূরা ফাতিহা দিবেন, কিন্তু কেরাত পড়বেন না। ওইভাবে আদায় ফৌতকৃত নামাজগুলি আপনি রাকাতগুলি আদায় করবেন। তাশাহুদের বিষয়টা কিরকম করবেন? তাশাহুদের বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজে 2 রাকাত পরে হলো তাশাহুদ। as-salatu masna masna তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনি। প্রত্যেক 2 রাকাত পরে হলো তাশাহুদ, এটা সহিহ হাদিস। এখন এক একটা রাকাতের এক এক হিসাব। ধরেন আপনি 2 রাকাত মানে তৃতীয় রাকাতে গিয়া ইমাম সাহেবরে পাইছেন, 2 রাকাত আপনার মিস হয়ে গেছে, তাহলে 3 নম্বর রাকাত আর 4 নম্বর রাকাত আপনি ইমাম সাহেবের সাথে আদায় করলেন। এবং ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, ওই সময় তো উনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বে, তারপর সালাম ফিরাইবে। আপনি শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন না, কারণ আপনার টোটাল নামাজ কমপ্লিট হয়নি, আপনি মাত্র অর্ধেক পাইছেন। এক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফিরাইলে আপনি দাঁড়াইয়া ওই বাকি ফৌত হওয়া, মিস হওয়া 2 রাকাত নামাজ আদায় করে আপনি আবার বসবেন। এটা আপনার আখিরি বৈঠক। তখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা টোটাল পরে আপনি সালাম ফিরাবেন। এটা হলো একটা সিস্টেম। নামাজের টোটাল 12,500 মাসআলা। এখন সব তো আর বলা সম্ভব না, আমি 2-1টা বলি যেন অন্ততপক্ষে আপনাদের চলার পথে উপকার হয়। এখন ধরেন আপনি তৃতীয় রাকাতে গিয়া পান নাই, শেষের রাকাতটা শুধু পাইছেন। 4 রাকাতের জামাত পাইছেন গিয়া শেষের রাকাত, তাইলে বাদ পড়লো কয় রাকাত? ঘুমাই রয়েছেন না আপনারা? একেবারে 3 রাকাত বাদ পড়ে গেছে। তো ইমাম সাহেবের আখিরি বৈঠক আপনার সেকেন্ড বৈঠকও হয়েছে না, আপনার তো 2 রাকাতই হয় নাই। আপনার তাশাহুদের ক্ষেত্রে এখানে মাসআলা 2টা আছে। ফুকাহায়ে আহনাফের 2 রকম মাসআলা। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। এই দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছে, যদিও আপনার জন্য কোনো তাশাহুদের বৈঠক না, তা সত্ত্বেও আপনি এখানে তাশাহুদ পড়তে পারবেন, শুধু তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা না। আর জমহুরের মাসআলা হলো আপনি সেখানে চুপচাপ থাকবেন, তাশাহুদ পড়বেন না, কারণ আপনার দ্বিতীয় রাকাত এখনো আসে নাই। এখন আপনি 1 রাকাত পাইছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 1 রাকাত পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরেছে, আপনি দাঁড়ায় আরেক রাকাত পড়ছেন। এখন কয় রাকাত হইলো? 2 রাকাত হইলো। এখন আপনি বসবেন, আপনার জন্য এখন দ্বিতীয় রাকাতের তাশাহুদ, মানে মূল তাশাহুদ এটা। এরপরে আপনার ওই প্রথম 2 রাকাত যেটা সূরা ফাতিহা কেরাতওয়ালা যে 2 রাকাত, এটা আপনি আবার দাঁড়াইয়া তাশাহুদ পাঠের শেষে দাঁড়ায় আবার 2 রাকাত আদায় করে লাস্টে আপনি বসে আখিরি বৈঠক করবেন। সেই সময় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা টোটাল পরে সালাম ফিরাইবেন। এটা হলো আরেকটা পদ্ধতি। এখন আবার ধরেন আপনার প্রথম রাকাতটা পান নাই, দ্বিতীয় রাকাতে গিয়ে শরীক হয়েছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রথম রাকাত ইমাম সাহেবের সাথে পান নাই, দ্বিতীয় রাকাতে শরীক হয়েছেন।
দেন দ্বিতীয় রাকাতের পরে ইমাম সাহেবের সাথে আপনি তাশাহুদ ওই আগের নিয়মে পড়তেও পারেন, যেহেতু আপনার 2 রাকাত হয় নাই, না পড়ে চুপও থাকতে পারেন, দুইটারই এখতিয়ার আছে এখানে। তবে ইমাম সাহেবের আখিরি বৈঠক যেটা, যেহেতু কোনোটাই আপনার দ্বিতীয় রাকাতের মাঝে পড়তেছে না, সেহেতু আপনার জন্য নিরাপদ হলো তাশাহুদ পরে নেওয়া। 2টা বৈঠকে আপনি তাশাহুদ পরে নেবেন, লাস্টেরটা শুধু তাশাহুদ পড়বেন। আর 1 রাকাত নামাজটা আপনি পান নাই জামাতে, ইমাম সাহেব একদিকে সালাম ফিরাইলে আরেকদিকে সালাম ফিরানোর সময় দাঁড়ায়া যেই রাকাতটা আপনার মিস হয়েছে ওই রাকাতটা আপনি নিজে নিজে আদায় করবেন সূরা ফাতিহা কেরাত সহকারে করে। আপনি আখিরি বৈঠক, এটা আপনার আখিরি বৈঠক। যেটা আপনার আখিরি বৈঠক ওইটার সময় দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন, এছাড়া অন্য বৈঠকগুলিতে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন না, শুধুমাত্র তাশাহুদ পড়বেন। এইভাবে আরো আছে, আমি জাস্ট কয়েকটা নমুনা বলে দিলাম। নামাজের সাথে সংশ্লিষ্ট মাসআলা হলো 12,500। এত মাসআলা তো আমরা আলেমরাই সব জানি না, আপনারা তো আরো দূরের ব্যাপার। এজন্য আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।